80 লক্ষ জনি ফেলে বাবা এই মানব জনিতে এসেছে। এই 80 লক্ষ বার আমাদের পিছনে ফেলা হয়ে গেছে, পোকামাকড় হলাম, গাছপালা হলাম, নদ নদী হলাম, কত কিছু হলাম, কিন্তু এই 4 লক্ষ বার মানব জন্ম। এই মানব জন্মটাকে আমার মহাজনেরা বলছেন দুর্লভ জন্ম। কেন? পশু পাখিদের সন্তান হয়, আমরা মানুষ জাতি, আমাদেরও সন্তান হয়। পশু পাখিরা ঘুমায়, আমরা মানুষ আমরাও ঘুমাই। পশু পাখিরা খাবারের জন্য সকালবেলা অন্বেষণে যায়, আমরাও যাই। তাহলে পশু পাখিদের সঙ্গে তো আমাদের সব জায়গায় মিল আছে। দেখেন, ওদের দুটো চোখ, আমাদেরও দুটো চোখ, ওদের দুটো কান, আমাদেরও কান দিয়েছে, আমাদের দুটো চরণ দিয়েছে, ওদের পাখিদের দুটো ডানা দিয়েছে। আবার পশুদের আমাদের থেকে এক্সট্রা দুটো জুড়ে দিয়েছে, 4টে করে দিয়েছে ভগবানের কাছে যাওয়ার জন্য। তাহলে সব জায়গায় যদি আমাদের সঙ্গে মিল থাকে, তথাপি বাবা ওদের জন্মটাকে দুর্লভ বলছে না, আমাদের জন্মটাকে দুর্লভ বলছে। কারণ পশু পাখিরা ভগবানকে দেখিবার জন্য দুটো নয়ন পেয়েছে বটে, ভগবানের কৃষ্ণ নাম হরি নাম শুনবার জন্য করণ পেয়েছে বটে, ভগবানের কাছে যাবার জন্য ডানা পেয়েছে, ভগবানের কাছে যাবার জন্য তারা 4টে করে চরণ পেয়েছে। তাহলে সব তোমাদের সঙ্গে মিল আছে, আরো বেশি দিয়েছি বই কম নয়। তথাপি ওদের জন্মটাকে দুর্লভ বলছে না, আমাদের জন্মটা দুর্লভ হলো। কেন হলো? কারণ ওরা সেবা করবার জন্য বদন পেয়েছে বটে, কিন্তু হরি বলবার মতো, হরি বলবার মতো ভাষা ভাষা পেল না। তাহলে মায়েরা আমরা বলার মতো বদন পেয়েছি, কিন্তু বলতে চাইছে না। কিন্তু মায়েরা আমরা কলির মানুষ হয়ে আমরা বুঝতে পারি না ভগবানকে কেমন করে ভালোবাসতে হয়, ভগবানকে কি দিয়ে ভালোবাসবো। আমরা ভালোবাসতে জানলাম না, আর ভগবানের কাছে শুধু আঁচল পেতে চাইলে হবে, ঠাকুর আমার এটা দাও, ঠাকুর আমার ওটা দাও। কে গো মায়েরা, ভালোবাসতে জেনেছি আমরা? কেউ এখানে বলতে পারবে না ভগবানকে ভালোবাসতে পেরেছো। এই যে আজকে তিথিটা না অক্ষয় তৃতীয়া, এই আজকে থেকে বাবা আমাদের চন্দ্রন যাত্রা, মানে আমার ভগবান সেই যে রেমুনার গোপীনাথ, জানেন আপনারা? অবশ্যই জানেন যারা পুরী ধাম গেছেন। কতজন গেছেন না একবার হাত তুলে দেখান তো, জগন্নাথ ধাম, পুরী ধাম। বাহ। আর এবার দেখান কতজন ভক্ত রেমুনায় গেছেন, এবার একবার হাতটা তুলে। হরি বল। দেবু ভাই তো যাবে, অনেক ভক্তদের নিয়ে যায়, যাওয়ারই কথা। কিন্তু মা দেখেন এতজন ভক্ত এখানে বসে আছে, হরি বল। যখন বললাম পুরী ধামে কতজন গেছেন, সবাই হাত তুললেন, কিন্তু ওই রাস্তায় পুরী যাচ্ছে রেমুনার গোপীনাথ, তখন আবার হাত উঠছে না। কেন উঠছে না? এই কলির মানুষ বাবা আসল আসল জায়গাগুলো এখনো দর্শন করে না। কারণ সমুদ্রে যেতে হবে আর ঢেউ খেতে হবে, এটাই শুধু আমাদের চিন্তা ভাবনা, আর অন্য কোনো চিন্তা নেই। মানে টুরিস্ট বাসে যদি 4টে দিন যায়, 4টে দিন আমার ঢেউ খেতে হবে। কোথাও অন্য জায়গায় টাইম দাও বা না দাও, কিন্তু পুরী ধামে আমাকে টাইম দিতে হবে, তাই না? এটা আমরা জড় জগতের মানুষের কথা। কিন্তু মনে রাখতে হবে মা, যারা যারা পুরী ধামে যাবেন পরবর্তীতে, কোথাও যান বা না যান, দুটো জায়গা অবশ্যই যাবেন। এক হচ্ছে রেমুনার গোপীনাথ, আর আরেকটা হচ্ছে নীলমাধব। এই দুটো, মানে পুরী ধাম থেকে 100 বা 90 কিলোমিটার হবে, অনেকটা দূর নীলমাধব। হ্যাঁ, অবশ্যই দর্শন করবেন। এর পরবর্তীতে যারা যাবেন, অনেক ভক্ত বহুবার করে যান তো, কিন্তু নীলমাধব বহু ভক্ত দেখে না, রেমুনার গোপীনাথ দেখে না। আর এই যে আজকের দিনে দিনটা কেন বাবা তুলে ধরলাম, এই যে রেমুনার গোপীনাথ, বৃন্দাবনে মাধবেন্দ্রপুরী, এই মাধবেন্দ্রপুরী বাবা মাটির তলা থেকে পেয়েছিল আমার গোপীনাথকে। আর মাটি থেকে মাটির তলাতে বহু বছর পড়েছিল, আর মাটির তলায় বহু বছর পড়েছিল বলে এই বৈশাখ মাসে যখন মাটি থেকে তুললো না, শরীরে জ্বালা, শরীরে যন্ত্রণা, মানে বহু বছর সেবা পূজা পাইনি, বহু বছর ভগবানের স্নান হয়নি, শরীরে এত জ্বালা,
দৈববাণী করে ওই মাধবেন্দ্র পুরীকে বলেছিল, মাধব আমার শরীরে যে বলো জ্বালা হচ্ছে, এত গরম, আমরা তো মা এসি ঘরে ঘুমাচ্ছি, পাখা ছাড়া চলতে পারছি না। আর অনেক অনেক ভক্তের বাড়িতে গিয়ে দেখবে বাবা, সে একেবারে তিনতলা, সে চিলেকোঠার ওপরে ঠাকুর, অ্যালবেস্টার দেওয়া আছে, ভগবানের গায়ে হাত দিয়ে দেখবে বাবা আগুনে যেন আগুন হয়ে আছে ভগবানের গা। দেখবে কেন? সে তো কথা বলতে পারে না, সে তো বলবে না বাবা বাজারে যাচ্ছ আমার জন্য একটা ক্যাডবেরি এনে দিও, সে তো কোনোদিন বায়না করবে না, সে তো চাইতে জানে না, সে দিতে শিখেছে কিন্তু চাইতে শিখে। তার এমন আর গোপীনা বৃন্দাবনে মাধবেন্দ্রপুরীকে বাবা স্বপ্ন দিয়েছিল, আমার শরীরে বড় জ্বালা হচ্ছে, আমার গায়ে একটু মলয় চন্দন ঘষে। তাই মলয় চন্দন পাবে কোথায় প্রভু? আমি তো জানি না মলয় চন্দন আছে কোথায়। তাহলে শোন, মলয় চন্দন যদি পেতে হয় যেতে হবে সেই রেমুনা। আর রেমুনায় গিয়ে যদি ওখানে পেয়ে যাস, ভগবান তো অন্তর্যামী, সবই জানে বাবা। ঘুরতে 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 সেই বৃন্দাবন থেকে পায়ে হেঁটে, কিন্তু এই মাধবেন্দ্রপুরী এমন একজন ভক্ত জীবনে কারোর দ্বারে গিয়ে বাবা হাত পেতে কিছু চাই, মানে খিদেতে যদি মাধবেন্দ্রপুরী মরেও যায় তথাপি একটা দিনের জন্য কারোর কাছে হাত পেতে বলবে না আমার খিদে পেয়েছে কিছু খেতে দাও। এইরকম বৈষ্ণব ছিলেন মাধবেন্দ্রপুরী। তো সেই বৃন্দাবন থেকে আমার গিরি গোবর্ধনের গায়েতে চন্দন লাগাবে বলে মলয় চন্দন, মানে মলয় চন্দন পাচ্ছে না, খুঁজতে খুঁজতে রেমুনায় এসে গেছে। একটা বটবৃক্ষের তলায় বসে আছে মাধবেন্দ্রপুরী। আজকের দিনে আমাদের বিশেষ করে কথাটা শুনতে হবে মা। তা যখনই গাছতলায় বসে আছে না, ভক্তরা দল বেঁধে সন্ধ্যাবেলায় যাচ্ছে। তা মাধবেন্দ্রপুরী বলেন, ও ভাই তোমরা সব কোথায় যাচ্ছ গো এত দল বেঁধে? বলে, সে কি তুমি জানো না বাবাজি, আমাদের এখানে গোপীনাথের মন্দির আছে, আর এই গোপীনাথের মন্দিরে অমৃত কেলি প্রসাদ দেওয়া হয়। অমৃত কেলি প্রসাদটার নাম অমৃত কেলি। এটা কেমন জানো? যেটাকে আমরা ক্ষীর বলছি, আপনারা ক্ষীর বানিয়ে খাবেন তার স্বাদ। আর যদি কোনোদিন রেমুনায় যান, একটা রেমুনার ওই ক্ষীরের ভাণ্ড কিনে খেয়ে দেখবেন, আপনাদের চরণ দর্শন করে সৌভাগ্য হয়েছে। যারা গেছেন দেখেছেন, ওই ক্ষীর যদি একবার সেবা করেন, সে আপনি ঘরে যদি বানান ওই রকম ক্ষীর বানাতে পারবেন না। কেন? ওইটা শুধুমাত্র অমৃত কেন আমার গোপীনাথ প্রসাদ। তা ভক্তরা সবাই বলছে, ও বাবাজি যাবে নাকি আমাদের সঙ্গে? বলে, না ভাই তোমরা যাও, আমি যাব না। কারণ ভগবান তো চাই না কোনোদিন, মাধবেন্দ্রপুরী চাই না কারোর কাছে। তা সবাই যখন যাচ্ছে গোপীনাথের সন্ধ্যা আরতি হবে, অমৃত করে ভোগ লাগা হবে, প্রতিদিন 12টা করে মালসা, প্রতিদিন ওই অমৃত কেলি ক্ষীর 12টা মালসা দেওয়া হয় বাবাজি, প্রতিদিন নিত্য 12টা মালসা। আর এখন আর বাবা মালসা নেই, সে ছোট ছোট খুরি হয়ে গেছে। যখন কারার কথাটা বলছি তখন মালসা ছিল, মালসাতে করে 12টা মালসায় অমৃত কেলি দেওয়া হতো। এবার মাধবেন্দ্রপুরী গাছতলায় বসে আছে, সবাই চলে যাচ্ছে। মাধবেন্দ্রপুরী মনে মনে ভাবছে, গোপীনাথ নিজের জন্য নয়, মনে মনে ভাবছে যে অমৃতে কলি কি করে বানাতে হয়, যদি আমি একবার জানতে পারতাম না তাহলে আমার বৃন্দাবনে গিরি গোবর্ধন জিওকে একটু সেবা করাতাম। মানে নিজে যে খাবে এইটা একবারও ভাবছে না যে আমি যদি জানতাম কি করে বানাতে হয় তাহলে আমি একটু বানিয়ে খেতে পারতাম, এটা নয়। অনেক অনেক ভক্তরা আছে বাবা, এই আপনাদের মধ্যেই আছে, আপনারা বুঝতে পারছেন না, জানতে পারছেন না। যা যা কিছু বাজারে প্রথম ওঠে, যে কোনো সবজি বলো ফল বলো, মনে মনে একটাই ভাবনা আগে আসে, আগে আমার ভগবানকে সেবা দিই, ভগবানকে সেবা দিয়ে তারপরে প্রসাদ পাই। তা মাধবেন্দ্রপুরীর মনে ইচ্ছা, যদি জানতাম কি করে বানাতে হয় তাহলে আমি নিজের হাতে বানিয়ে আমি আমার গিরি গোবর্ধন জিউকে দিতাম। অন্তরে জানি ভগবান, অন্তরে জানতে পেরে
ওই ভক্ত যদি চায় মনোবাক্যে ভগবানের কাছে কিছু জানা, আমার ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, ও যে ভক্তের মনোবাসনা, ভক্তের মনোবাসনা পুরা পূরণ সে যে ভক্ত সে যে ভক্ত বাঞ্ছা পূর্ণকারী, ভক্তের মনোবাসনা সে যে পূরণ করে। এইবারে যখন ভক্তরা সন্ধ্যারতি হয়ে গেল, ওই 12টা মালসা ভোগ নিবেদন করলো। আর আমার গোপীনাথ কি করেছিল জানো? ভক্তের আমার ভগবান চুরি আমার ভক্ত আমার ভক্ত হরি বুঝে ভক্তের লাগি চুরি কারে। ভগবান তো জানে ভক্ত যদি খিদেতে মরেও যায়, ভক্ত আমার কাছে কোনোদিন কিছু চাইবে না। তাহলে ভক্ত যদি না চায়, আমি ভগবান হয়ে আমি ভক্তের জন্য একটা বার চুরি করে রেখে দিই। পূজারি প্রতিদিন 12টা মালসা বিতরণ করে বাবা, যেমন ভোগ লাগাই বিতরণও করে 12টা মালসা। আর যে পূজারি বিলি করে বাবা, সব সময় খেয়াল কি গুনে গুনে বিতরণ করবে? 11টা মালসা বিতরণ করে দিয়ে চলে গেছে। পূজারির আর খেয়াল নেই, হিসাবও করেনি যে আজকের 12টা মালসা বিতরণ হয়নি। আর ভগবান কি করেছে জানো? তার নিজের চরণের তলার পিছনের দিকে একটা ভাঁড় ক্ষীর চুরি করে রেখে দিয়েছে। ওই রাতের অন্ধকারে ভগবানকে শয়ন দিয়ে পূজারি যেই না ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছে, আমারে ভগবান দৈববাণী করে বলে, পূজারি পূজারি তুমি কটা মালসা ভোগ দিয়েছো আজকে? বলে কেন প্রভু, আমি যেমন 12টা দিয়ে রোজই 12টা দিয়ে আজও 12টা দিয়েছি। বলে হিসেব করে দিয়েছো তো? বলে হ্যাঁ প্রভু, আমি হিসেব করে 12টা মালসা দিয়েছি। কই একবার দিয়ে দেখো তো, 12টা মালসা যখন দিয়েছো তাহলে ভক্তদের বিতরণ করেছো কটা মালসা? বলে কেন প্রভু 12টা মালসা। ভগবান বলে না পূজারি, 12টা মালসা তুমি বিতরণ করনি, 12টা মালসা নিবেদন করেছো আর ভক্তদের বিতরণ করেছো 11টা মালসা। প্রভু তাহলে আর একটা মালসা গো? বলে যাও যাও পূজারি, ওই মন্দিরের দরজা খুলে দেখবে আমি গোপীনাথ দাদাই আছি। আমার চরণের পিছনের দিকে একটা ভাঁড় চুরি করে রেখে দিয়েছি। প্রভু তুমি চুরি করেছো কেন? তুমি চুরি করেছো কেন? তুমি তো এক ভাঁড় ক্ষীর খাবে, চাইতে পারতে, আমি তোমাকে একটা ভাঁড় দিয়ে আসতাম। ওরে ভক্ত রে, এই জগতে সংসার আছে, কোনদিন আমি আমার জন্য কিছু চুরি করি না। আমার ভক্তের লাগে চুরি করি। যেই না বলেছে ভক্তের জন্য চুরি করি, প্রভু কে সেই ভক্ত? কত বড় ভক্ত!
যার জন্য আমাদের বিগ্রহ ক্ষীর চুরি করে রেখেছে। বলে যাও পূজারি, এই রাতের অন্ধকারে গিয়ে দেখে এসো, ওই অনতি দূরে একটা গাছের তলায় আমার ভক্ত মাধবেন্দ্র পুরী বসে আছে। যাও, সে কোনোদিন খিদেতে যদি মরেও যায় কারোর কাছে কিচ্ছু চাই না, আর আমি তো জানি আমার ভক্তের খিদে পেয়েছি, তাই তো আজকের এই ভাঁড়টা চুরি করেছি। যাও পূজারি, আমার ভক্তকে এই ভাণ্ডের প্রসাদীটা একটু পাইয়ে দিয়ে এসো। পূজারি যখনই স্বপ্নটা পেয়েছে না, পাগলের মতো বাবা ওই রাতের অন্ধকারে মন্দিরে প্রবেশ করে ওই এক হার ক্ষীর ভগবান নিজের ধুতির তলায় আড়ালে রেখে দিয়েছে, যাতে কারোর চোখে না পড়ে। সেই ভাতটা তুলে নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে। কোথায় আছো মাধবেন্দ্র পুরী? যারে লাগে গোপীনাথ, ক্ষীর কইল চুরি। পাগলের মতো ছুটতে ছুটতে বাবা দেখে না গাছতলা এক বাবাজি বসে আছে, জপের মালায় জপ করছে। পূজারি গিয়ে ভাতটা হাতে করে নিয়ে বলছে, বাবাজি এই নাও প্রসাদ। মাধবেন্দ্র পুরী তো অবাক হয়ে গেল। আমি যে মনে মনে ভাবছিলাম যে কি করে অমৃত কেলি বানাতে হয়, যদি একটু স্বাদ বুঝতাম তাহলে আমি মনে হয় বানিয়ে দিতাম। আচ্ছা পূজারি, তুমি জানলে কি করে আমার মনের কথা? বলে না গো না, আমি তোমার মনের কথা জানি না, তোমার মনের কথা সেই জেনেছে যে জন মন্দিরে মাকা করে মাকা হাতে কালো শশী দাঁড়াই আছে। জানো তুমি নাকি কারোর কাছে কিছু চেয়ে খাও না, ওই জন্য তো আমাদের গোপীনাথ একটা ভাঁড় চুরি করে নিয়েছে। বলি ধরো ধরো মাধব প্রসাদ বলে তোমার লাগি তোমার লাগি চুরি কইল। বলে ধরো ধরো এই প্রসাদ হারো। ওই মাধবেন্দ্র পুরী আজ নয়ন জলে যুগল ভাষায় কাঁদে আর বলে গোপীনাথ, আমি আমার বৃন্দাবনে গিরি গোবর্ধন জীবকে ভালোবেসেছিলাম, আমি কোনোদিনে তোমায় চোখে দেখি না, আর তুমি আমার কষ্টের কথা ভেবে তুমি আমার জন্য ক্ষীর চুরি করেছো। দাও দাও বাবা প্রসাদে দাও, এই যে প্রসাদে প্রসাদ, তাই বলো না, তাই বলো। হরি বল হরি বল। এই যে প্রসাদে প্রসাদ মহা প্রসাদ। বলে দাও দাও আমায় প্রসাদ দাও হে। এইবার কি করেছে বাবা আমার মাধবেন্দ্র পুরী? ওই বসে বসে ক্ষীরটা সেবা করলো। শুধু ক্ষীর নয়, ভগবান ভাণ্ডারটা চুরি করেছে বলি না, সেটাও ফেলেনি, কারণ আমার ভগবান আমার জন্য চুরি করেছে। কোথায় ফেলবো আমি এই ভাতটা? মাধবেন্দ্র পুরী মনে মনে ভাবছে এখনো তো মলয় চন্দন পাইনি, তার থেকে একটা কাজ করি, এই ভাতটা আমি আমার আঁচলে বেঁধে রাখি, যতদূর রাস্তায় যাব এই ভান্ডারটা ওই পাত্রটা ভেঙে ভেঙে আমি একটু করে প্রসাদী স্বরূপে পাবো। কোথাও ফেলেনি, ভগবান চুরি করেছে বলে, ভগবানের উচ্ছিষ্ট, ভগবান ওতে পরশ করেছে বলে মাধবেন্দ্র কোথাও ফেলেনি পাত্রটা। আজকে সেই মাধবেন্দ্র পুরী যখন বসে বসে খাচ্ছে না, বয়স হয়েছিল তো, আর কোথায় ঘুরে ঘুরে জঙ্গলে মলয় চন্দন পাবে? গোপীনাথ কেঁদে বলল মাধবেরে
মলয় চন্দন নিয়ে তোকে আর বৃন্দাবনে যেতে হবে না। ওই বৃন্দাবনের যেই গিরি গোবর্ধনে যেও সেই তো আমি গোপীনাথ। ওগো দুজনে দুজনেই ভেদ নয় গো। ওই বৃন্দাবন ওই বৃন্দাবন এই রে মুনা বলে দুজনে নানা ভেদ নাই গো। কারণ মায়েরা ভক্ত যদি কষ্ট পায় ভগবান আরো দ্বিগুণ কষ্ট পায়। বলল মাধব আর বৃন্দাবনে গিয়ে গিরি গোবর্ধনের গায়ে চন্দন লাগাতে হবে না। এই রেমুনাতে বসে তুমি গোপীনাথের অঙ্গে চন্দন লাগা। আমার ভক্তের ভাই হরি বল হরি বল। বড় কষ্ট হবে তাই রে মনাতে বসে চন্দন লাগা। ভগবান মাধবের কাছে এসে বলে মাধবের আয়ে আয় আমার হৃদয়ে হরি আয় আমার হৃদয়ে ওরে বহুদিন আমার বহুদিন অঙ্গের জালো বলে আই আই হৃদয় ওগো জোড়ালো জোড়ালো আমার বহুদিন আমার বহুদিন এই অঙ্গের জল জুড়াইল জুড়াইল আজ দুজনায় কাঁদে ওই ভক্ত কাঁদে নিতাই গৌরে হরি বল খুলে। দুজন কাঁদে আজ পিতা কাঁদিয়া দেখো পুত্র কাঁদে আজ দুজনা কাঁদে। বলে কাঁদেবে নব কেন গো? সে যে কাঁদেবে বলে নিতাই গৌর হরি বল কাঁদেবে হরি বলে বল। এসেছে গো। বলি কাঁদেবে না কেন গো? সেই মাধবকে আর যেতে হলো না বৃন্দাবনে। ওই রেমুনায় মলয় চন্দন জঙ্গল থেকে এনে এই আজকের তিথিতে বাবা ওই মাধবেন্দ্রপুরী ভালো করে চন্দন ঘষে দিয়ে আমার গোপীনাথের শ্রী অঙ্গে লেপন করেছে। ভগবান বলছি এটা আমার কারণ নয়। কারণটা কি? ভক্ত ওই গোপীনাথের কাছে যাবে আর গোপীনাথ ভক্তকে হৃদয়ে ধরবে। তাই তো বলছে জুড়ালো জুড়ালো বলে তাই জুড়ালো, গৌর হরি বল।
দিন শুধু আমরা নয়, মাধবেন্দ্রপুরী ওই গোপীনাথের সর্ব অঙ্গে চন্দন একটু করে বেটে বেটে সারা গায়ে দেয়। কেন? চন্দন খুব ঠান্ডা। হ্যাঁ, এই বৈশাখ মাসে এত তাপ, যেমন আমরা এই তুলসী গাছে এই মাসেই তো ঝাড়া বাঁধি। কেন? এত গরম, এত তাপ থাকে বাবা, তুলসী গাছ তো মরে যাবে, বাঁচবে না এত গরমে। আর যার জন্য আমাদের ঝাড়া বাঁধতে হয়। ঠিক এইরকম 21টা দিন ওই মলয় চন্দন মানে শ্বেত চন্দন আমার ভগবানের অঙ্গে লাগাতে হয়। তো যারা যারা বসেছেন, যারা যারা শুনলেন, আজকে থেকে বাবা কালকে, আজকে যারা দেননি কালকে তো আছে, কালকে থেকে এখনো বাবা 21টা দিন একইভাবে যারা ছোট্ট গোপাল সেবা করো, যারা আমাদের গোপীনাথকে সেবা করো, যারা রাধা মাধব সেবা করো, একটু করে অন্তত চন্দন আমার ভগবানের গায়ে লেপন করো। কেন? ভগবান বলছে, ওরে কলির জি, এই জগতের সংসার মাঝে ভক্ত যদি অন্যান্য চিন্তা বাদ দিয়ে শুধুমাত্র সর্বক্ষেত্রে আমার চিন্তায় মগ্ন থাকে, আমি জনম জনম পার হয়ে আমার চিন্তা সদাই করে, আমি জন্ম জন্ম তারে হয়ে যায়। তাহলে আজকে দিনে বাবা সেই চন্দন যাত্রা শুরু হচ্ছে। আবার আজকে তিথিতে বাবা সূর্যদেব মহাভারতে দ্রৌপদীর হাতে দিয়ে তুলে দিয়েছিল বাবা অক্ষয় পাত্র। এই অক্ষয় পাত্রটা কেমন জানো? মানে কোনদিন আজকে তিথিতে যারা যারা যা কিছু করেছো বাবা ক্ষয় হবে না, সব অক্ষয়। কারোর সঙ্গে ঝগড়াঝাটি করোনি তো? আর ঝগড়াঝাটি করেও যদি থাকো না, এটাও অক্ষয়। হ্যাঁ, এটাও সারা জীবনের ঝগড়াঝাটি দ্বন্দ্ব বিবাদ থেকেই গেল। তো আজকে এই সূর্যদেব দ্রৌপদীর হাতে তুলে দিয়েছিল অক্ষয় পাত্র। কেমন জানো পাত্রটা? মানে লাখো লাখো কোটি কোটি ভক্ত যদি আসে, এই পাত্রের অন্ন প্রসাদ বা খাবার কিছুই ফুরাবে না কোনোদিন। তবে হ্যাঁ, তখন ফুরাবে যদি আমার দ্রৌপদীর প্রসাদ পাওয়া হয়ে যায়, তখনই কম পড়ে যাবে বাবা। এই নিয়মটা এখন আমরা অনেক পরিবারে মেনে চলি। দেখবেন ঘরের যে বউ হয়, ঘরের যে ঘরণী হয় না, সবার আগে কোনোদিন খেতে নেই। ও যত বেলা হোক, হয়তো আত্মীয় পরিজন আসবে, লোক কুটুম আসবে, খবর দেওয়া হয়েছে, এখন তো ফোনের যুগ, যতক্ষণ না সেই তারা এসে বাবা প্রসাদ পায় তার আগে আমাদেরকে খেতে নেই। কেন নেই? এটা দ্রৌপদীর শিক্ষা দিয়ে গেল যে ঘরের ঘরণী যে হয় সে যদি আগেই খেয়ে নেয়, ঘরের লক্ষ্মী যদি আগে খেয়ে নেয়, তাহলে আজ যারা যারা আসবে বাবা তাদের কমও পড়তেই পারে। কিন্তু ঘরের লক্ষ্মী যদি না খায়, ভগবান বলছে দেখবে ঠিক ওই ভগবান ওই একটুখানি প্রসাদ, আজকে যেটা মহাভারত তার প্রমাণ, একটা অন্ন শাক সিদ্ধতে বাবা দুর্বাসা আর তার 1000 শিষ্যের উদর ভরে গেল। একটা অন্ন আর একটা শাক সিদ্ধ সম্ভব? কিন্তু ভগবানের কৃপা থাকলে সব সম্ভব হয়। এই দ্রৌপদীর হাতে যখন অক্ষয় পাত্রটা দিয়েছিল, আর বাবা একদিন দুর্বাসা এসেছিল পরীক্ষা করবে বলে দ্রৌপদীকে। কিরকম পরীক্ষা? বলে দেখো কোনোদিন তো সেবা দিতে পারবে না, এরা জঙ্গলে বাস, আর ওই জঙ্গলে যা কিছু পায় তাই তো খায়, আর দুর্বাসার 1000 শিষ্য, এদের খেতে দেবে কি করে? চিন্তায় পড়ে গেল। আর দুর্বাসা গিয়ে দ্রৌপদীকে আদেশ দিল, দ্রৌপদী, আমার এই 1000 শিষ্য আজকে আমি এসেছি তোর বাড়িতে প্রসাদ পাবো। আর ইতিমধ্যে বাবা সেদিন যে অত বারবেলায় যে আসবে দ্রৌপদী তো বুঝতে পারেনি, 5 জন স্বামীকে সেবা দিয়ে দ্রৌপদীর প্রসাদ পাওয়া হয়ে গেছে। হাই ভগবান, এইবার যেই না প্রসাদ পাওয়া হয়ে গেছে, দুর্বাসা এসে প্রসাদ চাইছে। কিন্তু বাবা 1000 লোকের যদি রান্না করতে হয়, কত বড় হাঁড়ি কড়া লাগবে? আর জঙ্গলে দ্রৌপদী ওরা পাবে কোথায় অত বড় হাঁড়ি কড়া? কত থালা বাসন পাবে কোথায়? কিছুই তো নেই, কত জ্বালানি নেই, কত বড় উনান নেই। আর এর দুর্বাসা হচ্ছে সব থেকে বড় রাগী মন, সব থেকে বড় রাগ। মানে ইনি তো যেমন তুম নয়, বাবা ভোলানাথের দ্বিতীয় কলেবর। বাবা ভোলানাথ যেমন সংহার কর্তা, বাবার দ্বিতীয় কলেবর হচ্ছে দুর্বাসা, সতী অনুসূয়ার সন্তান। সেই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে
অনুসুয়া মা বেঁধে রেখেছিল না, তারপরে তো 3 দেব অনুসুয়ার পুত্র সন্তান হয়ে দ্বিতীয় কলেবরে এসেছিল, আর বাবা ভোলানাথ দুর্বাসা হয়ে অনুসুয়ার ঘরে এসেছিল। আজকে সেই দুর্বাসা এমনিতে তো রাগী, অনুসুয়া মা হরিবল দ্রৌপদী আর পঞ্চ পাণ্ডব তো ভয়ে থরথর করে কাঁপছে বলেই দুর্বাসা স্নানে চলে গেছে। স্নান করে এলেই ওদের প্রসাদ দিতে হবে, যা কিছু একটু অন্ন ব্যঞ্জন করলেই হবে। পরীক্ষা করতে গেছে দুর্বাসা, কিন্তু মা আপনারা ধরতে না পারেন, আমরা ধরতে না পারি ভগবান। সেই যে দুর্বাসা আর হাজার শিষ্য এখানে তো দ্রৌপদীর কাছে তো বেশ চলো। তাহলে দ্রৌপদী এবার চিন্তায় পড়ে গেছে, বাবা অতগুলো ভক্তের সেবা দেবে কি করে। আর এদিকে দুর্বাসা শিষ্যদের নিয়ে স্নানে চলে গেছে, স্নান করে এলেই সেবা দিতে হবে। আর সেদিন দ্রৌপদী পঞ্চস্বামীকে সেবা দিয়ে আর দ্রৌপদীর সেবা হয়ে গেছে। ওই যে বললাম ঘরের নারী যদি বাবা ঘরের লক্ষ্মী যদি সেবা হয়ে যায় তাতে কম করতে পারবে। এবার অক্ষয় পাত্র বাবা যেটা দিয়েছিল সূর্যদেব, তার থেকে তো দ্রৌপদীর সেবা হয়ে গেছে, মানে আর কিচ্ছুটি নেই। যারা রান্না করেছে 6 জন 5 জন স্বামী, আর দ্রৌপদী সেবা হয়ে গেছে। আর সেদিন বাবা প্রসাদ পেয়েছিল কলা পাতায়, কলা পাতায় প্রসাদ পেয়েছে। দ্রৌপদী ভয়ে চিন্তায় পড়ে গেল যে এইবার দুর্বাসা যদি আসে, সেবা যদি দিতে না পারি, না জানি আমার কত অভিশাপ করে যাবে। চিন্তায় পড়ে নিরজনে বসে বসে চিৎকার করে শুধু একবার ডাক দিয়েছিল, সখা একেবারে দেখা দাও, আমার যে ঘোর বিপদ একেবারে দেখা দেখা সখা যেই না দ্রৌপদী একবার আকুল প্রাণে সখা বলে ডাক দিল, আরে কি ভগবান থাকিতে পারে। ওই দ্রৌপদীর আকুল আত্মনাতে আমার ভগবান ছুটে এসে দাঁড়াইল, সখীর দ্বারে যাও বুঝি ভকেতে বুঝি ভকেতে একেবারে দেখা দাও তুমি। ভক্ত ডাকিলে রহিতে না রে। যেই না দ্রৌপদী একবার সখা বলে ডাক দিল, ভগবান চতুর্থী এসে দ্রৌপদীর সামনে দাঁড়িয়ে বলছে, সখী আর দেরি নয়, বড্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। আর তুমি কেন ডেকেছো আমি পরে একটু শুনে নেব, আগে আমার খাবারের ব্যবস্থা করো। ছলনাময় তো। আর যেই না দ্রৌপদীর কাছে এসে কৃষ্ণ খেতে চেয়েছে, দ্রৌপদী মাথায় হাত দিয়ে বসেছে, হাই ভগবান, আমি আমার সখাকে ডাকলাম, আমার ঘোর বিপদ, আমার ঘরে কিচ্ছুটি নেই, আর আমার সখা এসে বলছে দ্রৌপদী আমার তাড়াতাড়ি খেতে দাও কিছু। ভগবান এসে বলছে, কি ব্যাপার সখী এখনো দাঁড়িয়ে আছো কেন, খেতে দাও, আমায় বড্ড খিদে পেয়েছে। যেই না ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে সখীকে ডাক দিয়েছে, আমার দ্রৌপদী এসে করজোড় করে বলে, সখাকে তুমি কি সত্যি অন্তর্যামী ভগবান নও? আমি যে কেন তোমাকে ডাক দিলাম না তুমি কি বোঝো না? ভগবান হেসে বলছে, আমি খুব বুঝি, মানে ওইটা আমি পরে শুনবো, আগে আমার খেতে দাও, তারপরে আমি তোমার কথা শুনবো। আর আমার পেটে যখন এত খিদে, আমার তোমার কথা আমি কানে শুনতেই পাবো না। মানে দ্রৌপদী বলবে আর ভগবান যেন শুনতে চাইছে না, মানে দ্রৌপদী ভুলে যাচ্ছে বাবা ভগবান কে। সে তো অন্তর্যামী গো, প্রতিটা ভক্তির অন্তরের কথা বলছে। কি গো মায়ের অন্তর্যামী নয়? ভগবান যদি অন্তর্যামী না হবে
দেবর্ষি নারদকে একদিন ডেকে বলেছিল, ও নারদ, কি ব্যাপার এখানে নিরজনে বসে বসে তুমি কি ভাবছো? নারদ করজোর করে বলছে, প্রভু একটা কথা বলবো। কি কথা? বলে, প্রভু তোমার এই অন্তর্যামী কেন বলে? বলে, সে কি নারদ, তুমি জানো না আমায় অন্তর্যামী কেন বলে? শোনো আমি তোমায় বলি। বলে, কি বলবে প্রভু? শোনো, ওই যে গঙ্গার ঘাট দেখছো, ওইখানে গিয়ে তুমি একটা ডুব দেবে, আর ডুব দিয়ে তুমি হাতে যা পাবে তুমি আমার কাছে তুলে নিয়ে আসবে। তা নারদ ছুটে গেছে, বা গঙ্গার ঘাটে ডুব দিয়েছে, আর ডুব দিয়ে একটা বড় পাথর পেয়েছে। পাথরটা নিয়ে ভগবানের কাছে এসে বলছে, প্রভু এই না, ডুব দিয়ে আমি একটা পাথর পেয়েছি। আর যেই না পাথরটা ধরেছে, ভগবান বলছে, আচ্ছা নারদ, এবার পাথরটা এখানে দ্বিখণ্ডিত করো। আর যেই না পাথরটা দ্বিখণ্ডিত করা, সঙ্গে সঙ্গে পাথরের ভিতর থেকে ছোট ছোট পিঁপড়ে বার হচ্ছে। তা ভগবান হেসে বলছে, নারদ কিছু বুঝলে? বলে, ঠাকুর তোমার মাথা ঠিক আছে তো? আমি তোমার কাছে জানতে চাইলাম তোমাকে অন্তর্যামী কেন বলে, আর তুমি বললে নারদ ডুব দাও। তুমি ওর ভিতরে কি আছো গুড়িয়ে আনো, আবার এখানে আনতে বলছে ভেঙে দাও। আমি কিছু বুঝতে পারছি না। নারদ, পাথরটা ছিল কোথায়? তাহলে কেন ঠাকুর জলের তলায়? আর জল থেকে যখন নিয়ে এলে, এখানে যখন ভাঙলে, তুমি কি জানতে এই পাথরের ভিতরে ছোট ছোট পিঁপড়ে বাসা বেঁধে আছে? বলে, না, আমি কি করে জানবো? বলে, নারদ, ওই জলের তলায় পাথরে ছিল, পাথরের ভিতরে পিঁপড়ে বাসা বেঁধেছিল। ওদের আহারের ব্যবস্থা জগতে কেউ করে না, ওদের আহারের ব্যবস্থা আমাকে নিত্য করে দিতে হয়। আর এই জগৎ সংসারে প্রত্যেকের অন্তরের কথাই আমি বুঝি, আমি জানি। নারদ, এইবার বুঝলে তো? সবার অন্তরের কথা আমি জানি বলে আমি হলাম জগতে অন্তর্যামী। ও, এইবার বুঝেছি প্রভু। তা ভগবান অন্তর্যামী সখী দ্রৌপদীর কাছে এসেছে। সখী, পরে তোমার কথা শুনবো, আগে আমার খেতে দাও, বড্ড পেটটা জ্বলছে। শেষে বিরক্ত হয়ে দ্রৌপদী বলছে, সখা আমার কথা শুনবে তো? আমার কথা না শুনে তুমি বলেই যাচ্ছ শুধু। আচ্ছা ঠিক আছে, আমি এবার শুনবো, বলো কি হয়েছে। সখা হে, তুমি যে আমার ঘরে আজ সেবার কথা বলছো, কিন্তু সূর্যদেব যে অক্ষয় পাত্র দিয়েছিল, আজকে আমি প্রসাদ পেয়ে নিয়েছি, কিছু তো নেই, আমি তোমাকে কি দেব? আর তুমি জানো আজকের আমার ঘরে দুর্বাসা হাজার শিষ্য এসেছে, তাদেরকে প্রসাদ দিতে হবে, কিচ্ছু নেই ঘরে, আমি দেব কি করে? ভগবান বাবা দুর্বাসার কথাটা শুনছে না। ভগবান বলছে, দ্রৌপদী, আজকের কিসে করে প্রসাদ পেয়েছো? বলে, সখা কলা পাতা জুটেছিল আজকে। আচ্ছা তোমার ওই এঁঠো পাতাটা কোথায় ফেলেছো? বলে, কি হবে সখা? বলে, বলো না, তারপরে বলছি। এইবারে যেই না দ্রৌপদী দেখিয়ে দিল কলা পাতা ফেলে দিয়েছে, যেমন নর্দমায় আমরা ফেলে দিই, ভগবান ইঙ্গিত করে বললেন, সখী গো, ওই কলা পাতা থেকে ভালো করে গিয়ে দেখো, ওই পাতাতে কি কিছু প্রসাদ লেগে নেই? দ্রৌপদী অবাক হয়ে গেল। সখা, তুমি এটা কি বলছো? আমি পাতা নর্দমায় ফেলে দিয়েছি, আর তুমি ওখান থেকে কুড়িয়ে পাবে? বলে, সখী গো, তুমি বোধহয় জানো না, বলিও যে হলো, ও যে হলো মহাপ্রসাদ। সখী আমি এ যুগে না, প্রতি যুগে যুগে ভক্তের মহাপ্রসাদে বড় ভালো।
শুধু এ যুগে প্রসাদে বড় ভগবানকে নিবেদন করবে সেটা হয় প্রসাদ, আর ওটা যখন ভক্ত উচ্ছিষ্ট করে দেয় সেটা হয় মহা মহা মহাপ্রসাদ। এই যে জগৎ সংসারের মাঝে ভগবান বললেন আমারে ভালোবাসতে হবে না, এই জগতে যদি কোনো একজন ভক্ত সৌভাগ্যক্রমে একজন শুদ্ধ ভক্ত পেয়ে যায়, যদি কোনোদিন সেই ভক্তের উচ্ছিষ্ট প্রসাদে পেয়ে যায় তারে নরজন ধন্য হবে গো। তাই গৌর হরিব ভক্ত প্রসাদ পেয়ে যায় গো, তারে নরজন ধন্য হবে। আস্তে কারেন্ট শর্ট মারছে, একটু ইয়ে করেন, আর্থিংয়ে জল দেন। জরা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বল হরি বল। এটা আমি বলছি না বাবা, আমার ভগবান দ্রৌপদীকে বলছে, দ্রৌপদী ওই একবার কলা পাতা থেকে তোমার উচ্ছিষ্ট প্রসাদ একটু নাও। ভগবান গিয়ে খুঁজে খুঁজে দেখলো একটা অন্য একটা শাকের কণা থালাতে লেগে আছে। আমার ভগবান ওই কলা পাতা থেকে দ্রৌপদীর ওই মুখের থুতু লালা লেগে থাকা, ওই যে একটা অন্য আর শাকের কণা লেগেছিল, ভগবান মহাপ্রসাদে জ্ঞানে যেই না একেবারে বদনে দিল, আর ভগবান ওই একটা অন্য আর একটা শাকের কণা সেবা করে আর ঢেকুর তুলেছে। কত চতুরের চূড়ামণি দেখো, আর যেই না ঢেকুরটা তুলেছে ওদিকে দুর্বাসায় আর হার শিষ্য স্নান করেছে, আর স্নান করে বাবা যেই না পাটা তীরে দিয়েছে, আর ওদিকে কৃষ্ণের ঢেকুরে এদের সব কটার পেট একেবারে ভরে গেছে। মানে এমন পেট ভরেছে না আর মানে নড়াচড়া করতে পারছে না। দেখবেন মা মাঝে মাঝে খুব খুব চাপাচাপি খাওয়া হয়ে যায়, আর যেদিন খুব চাপাচাপি খাওয়া হয় কি মনে হয় মানে আর ওখান থেকে উঠবো না, এবার একটু বিছানা করে দিলে ওইখানে শুয়ে পড়বো, মানে একেবারে গলা পর্যন্ত মানে হাঁ করলে যেন দেখা যাবে এইরকম যদি কেউ খায়। আর ভগবান এমন ঢেকুর তুলেছে দুর্বাসার হাজার শিষ্যর একেবারে গলা পর্যন্ত, মানে তুমি যদি রাজভোগ এনে দাও তথাপিও বাবা সেবা করতে পারবে না। এবার সব কাজ কমপ্লিট করে ভগবান ভীমকে ডেকেছে, ভীম যাও তুমি গিয়ে দুর্বাসা হাজার শিষ্যকে বলো যে আমাদের খাবার দাবার একেবারে প্রসাদে রেডি হয়ে গেছে, তারা যেন প্রসাদ পেয়ে যায়। আর যেই না বলেছে প্রসাদ পেয়ে যায়, ভীম বলছে মাধব এত বড় মিথ্যা কথা বলা যায়, কিন্তু এটা যে একেবারে ডাহা মিথ্যা কথা, মানে আমার বাসন কোসন নেই, উনান নেই, জ্বালানি নেই, কিচ্ছু নেই, তো আমি কি করে আমি এত বড় মিথ্যাটা বলবো, আর এসে যদি দেখে কিচ্ছু হয়নি আর যদি রেগে যায়। ভগবান বলছে আমার পরে ভরসা নেই বুঝি, আমি যেটা বলছি তুমি গিয়ে বলো রান্না বান্না কমপ্লিট, এসে যেন প্রসাদ পেয়ে যায়। মাধব এত বড় মিথ্যা আমি বলতে পারি। আবার বলে ওই যে একটা কথা জানবে, পৃথিবীর সব থেকে বড় মিথ্যাবাদী একজন, ওই যে বাঁশিটা ধরে আছে, সব থেকে বড় মিথ্যাবাদী। দেখেন চাল ডাল নেই, হাঁড়ি কড়া উনান কিচ্ছু নেই, রান্নাই হয়নি, বলে দুর্বাসা গিয়ে বলো রান্না বান্না হয়ে গেছে, এসে যেন প্রসাদ পায়। এইবার ভীম কি করেছে বাবা, যেই না নয়ন জলি আমার ওই বক্ষ যুগল ভাষায় কাঁদিয়া রে বলে হৃদয় ময়, একবার বলে দাও কি বলবে, তুমি গিয়ে বলো যেন সেবা করে যায়। এইবার ভীম ধীরে ধীরে যায়, আরে যেই না ধীরে ধীরে গিয়ে
দুর্বাসা 13,000 শিষ্য শয়নে আছে আর এত খাবার খেয়েছে বাবা, মানে পেট আর নড়তে চড়তে পারছে না। এইবার ভীম গিয়ে করজোর করে বলছে, হে মুনিবর, কৃপা করে আমার বাড়িতে প্রসাদ পাবেন বলেছিলেন, কৃপা করে যদি প্রসাদটা পেয়ে নেন। যেই না বলেছে প্রসাদটা যদি পেয়ে নেন, সঙ্গে সঙ্গে দুর্বাসার 1000 শিষ্য করজোর করে বলছে অসম্ভব। আমি বলেছিলাম ঠিক কথা, কিন্তু আজকের আর প্রসাদ পেতে পাবো না। কেন পারবে না? বলে বুঝতে পারলাম না, স্নান করে উঠে আমাদের কি হলো কজনে, মানে এত হঠাৎ করে যেন পেট ভরে গেল, আর কোথাও আমরা যেতেও পারবো না, এখান থেকে আর খেতেও পারবো না, তুমি ভীম ক্ষমা করে দাও। আর যেই না দুর্বাসা বলা, ভীম তো শোনা মাত্র চমকে ভীমি মনে মনে ভাবলেন, মাধব আজই আমার চৈতন্য হয়ে গেল, এই জগতে কোন ঘোর বিপদে পড়ে যদি সব কিছু বাদ দিয়ে যদি গোবিন্দ চরণ আশ্রয় করে বসে থাকে, ভগবান বলছে সকল বিপদে যদিও পড়ে যায়, সকল বিপদ থেকে আমি তাকে মুক্ত করে দেব। এইবার ভীম গিয়ে ভগবানের কাছে মাথাটা নিচু করে দাঁড়িয়েছে। ভগবান মুচকি মুচকি হেসে বলছে, কি ব্যাপার ভীম, এলো না? বলে প্রভু কি গন্ডগোল হলো বুঝতে পারিনি, যেই না বললাম প্রসাদী রেডি আপনারা চলে আসেন, বলল তাদের নাকি খিদেই নেই। ভগবান হেসে বলছে, ভীম জিজ্ঞেস করুনি কি করে হলো? বলে না, তারা বলছে তো নিজেরাই জানে না, কিন্তু সখী দ্রৌপদী আড়াল থেকে মাধবের দিকে তাকায় আছে। হে সখা, হে এই জগতে সংসার আছে, ভক্তির মান বাড়াবার লাগে, তুমি শুধু এ জন্মে নয়, তুমি জন্ম জন্ম তুমি ভক্তের হয়ে যাও। ওই তাই ভগবান দ্রৌপদীর মাথায় হাত দিয়ে বলছে, সখী হে, তুমি ডাকবে আর আমি আসবো না, এটা কি হয়? আমি জানতাম দুর্বাসা তোমার সঙ্গে ছলনা করবে, তাই তো আজকের আসে আমাকেও এই ছলনাটা করতে হলো। তাহলে মা কি বুঝলাম, আজকের এই অক্ষয় তৃতীয়াতে এই অক্ষয় পাত্রটা দ্রৌপদীকে দিয়েছিল সূর্যদেব। এই অক্ষয় তৃতীয়ায় মহাভারত, যেটা বাবা মহাভারত পাঠ করলে বা শ্রবণ করলে সমাজ শিক্ষা পায়, সেই মহাভারত আজকের দিনে বাবা রচনা শুরু হয়েছিল। রচনা করেছিলেন বেদব্যাস, আর লিখেছিল কে? দুর্গার বড় ছেলে গণেশ। আজকে তিথিতে বাবা যেখানে ডুব দিলে আমরা সকল পাপ থেকে মুক্তি পেয়ে যাই, পতিত পাবনী গঙ্গা। হ্যাঁ, ওই যে ভগীরথ এনেছিল বাবা গঙ্গা সাগর, সগর রাজার 60,000 পুত্রকে উদ্ধার করবার জন্য পতিত পাবনী গঙ্গাকে আহ্বান করে আনলো আমার ভগীরথ। তাহলে আজকে তিথিতে বাবা জগন্নাথ ধামে যারা যাবেন রথযাত্রায়, আজকে তিথিতে ওই জগন্নাথের রথের কাঠ তৈরি প্রথম আজকে থেকে শুরু হয়। হ্যাঁ, মানে ভুরি ভুরি প্রমাণ সমুদ্র মন্থনে বাবা কুবেরের সেই ধন সম্পদ মা লক্ষ্মী আজকে তিথিতে উঠেছিল। ওই জন্য যাদের যাদের ঘরে লক্ষ্মী প্রতিষ্ঠা করা আছে, আজকের একটু লক্ষ্মী প্রতিমাকে পূজা করতে হয়, লক্ষ্মী নারায়ণ পূজা করতে হয়। হ্যাঁ, কি মায়েরা আজকের একটু পূজা অর্চনা করেছো তো? করেছো? বাহ, ওই যে বললাম আজকে যা যা কিছু করবি সবটাই অক্ষয় থেকে যাবে। কেহ বলে পুরাবে রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতি আমা উলু কই গো মাঠে মাঠে, কেহ বলে পুরাবেতি রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতি আমার গণারি গণা গো
রাধারে ভাবে এলে গোটাই অবতার শ্রী রাধারে ভাবে রে গোটাই অবতার আরে শ্রী রাধা আবে গোটাই অবতার শ্রী রাধারে ভাবে রে গোটাই অবতার ওগো হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নাম উলুধ্বনি করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নাম গৌর হরিরা প্রচার এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো অলকের বৈভব লীলা প্রকাশ করিলা এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহে করি জোড়হা করি জোড়হা ওগো যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ বাসুদেব সে কহে এইবারে লীলা প্রকাশে হলো বাসুদেব বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে বলে বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ লরে ভগবান সুদেব ঘোষে কহে জানি তাই চলুন এবার আমরা সবাই যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম আজকের মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে যে যাব এতক্ষণ নবদ্বীপে যখন ছিলাম একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দর কি নবদ্বীপে ধাম কি ধ্বনিটা হলো কি এটাও জয় এটা জয় নয় তাহলে মাইরা একটু প্রেম সে জয় দিতে হবে এত জোরে জয় দাও কত দূর যাবে সোনারপুর স্টেশন সোনারপুর স্টেশন যাবে আমার কীর্তন শুনে শুনে সব মুখস্থ হয়ে গেছে তাই না? সব জায়গা দেখে তবে এখন বলে দিলাম সামনের বছর আর সোনারপুর এলাকায় আসছি না এই বছরটা স্টপ করে দেব তো যাই হোক মানে চারিদিকে মানে আর জায়গা ফাঁকা নেই বাবা প্রত্যেক জায়গায় করে যাচ্ছে কীর্তন তাই না সব চেনা ভক্ত আমার খালি আমার থেকে আপনাদের মুখস্থ বেশি হয়ে যাচ্ছে কই দেখি যাদের যাদের হাত আছে একবার তোলেন তো দেখি একবার সবাই বাহ এদিকে আমার দাদা ভাই মায়েরা যারা আছেন সবাই এই যে হাত কই তোলো সবাই ওই দেখো এইদিকে বলছি ওইদিকে ধসে পড়ে যাচ্ছে তোলো দেখি সবাই একসঙ্গে ওই যে বললাম আজকে যা যা করবে সব অক্ষয় তার মানে ভেবো না যে হাত দুটো এইরকমই হয়ে থাকবে নেমে যাবে তোলো দেখি সবাই একসঙ্গে বলবো গৌর সুন্দর কি নবদ্বীপে ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি নিতাই গৌর প্রেমানন্দে বেশ এইবার চলো একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক হবে তো তবে আমি আর আমার সম্প্রদায় নয় সবাই একটু উলুধ্বনি তোলো मेरी बिनती यही है राधा रानी कृपा बरसाए
আপনারা যাবেন না? যাবেন তো? যারা যারা যাবেন আর একবার মা কালীর দিব্যি এই কথা শেষ। ওই দেখি সবাই আমার সঙ্গে হাত দুটো তোলেন, একসঙ্গে করে করো তালি, কেমন সবাই? রাধে 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 হো রাধে 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 ও রাধে 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 ও যমুনা কিনারে ধনি ধুমন প্यारे काने काने में बिहारी जी बस तेरा सहारा है যমুনা किनारे धुमन प्यारा है काने काने में बिहारी जी तेरा ही सहारा है राधे 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 ओम राधे 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 जय जय राधे 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 जय जय राधे राधे बोलो राधे राधे আস্তে আমা বলছো সব মনে 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 বললে কি হবে? জোরে জোরে বলতে হবে তো। তাহলে দেখি হাত সবাই একসঙ্গে, আমি বলবো আপনারা দোয়ারি করবেন, কেমন? জয় জয় রাধে 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 राधे राधे वृंदावन में गोवर्धन में राधे राधे निधोवन में राधे राधे तालवन में राधे राधे कमलवन में राधे ऊंचा गांव में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में प्रेम से बोलो, भक्त से बोलो, जोर से बोलो, बांके बिहारी ओ बोलो राधे 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 बोलो निताई बोलो हरि बोलो हरि बोलो। ओ बोलो राधे 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 আজ দেখো দেখো প্রভুরি আমার সেই এরা ওরা বেলীলা পুরা বেলা প্রভুরি আমারে পুরাবে লীলা স্মরণে আজ জয় জয় জগন্নাথ ও মরি হরি বল হরি বল ও यहाँ रे
প্রভুরি আমার পুরা পেরি পুরা মরি জয় হো জয় জগন্নাথ বলি আ আ আ আ আ রে এ প্রভু আমার পুরা লীলা আ আ পুরা লীলা সারো বলো রে আহা মরি জয় জয় জগন্নাথ ও মরি আরে এ আহা মরি রে ও কি আহা মরি রে জয় জগন্নাথ অমরিয়ারি ওকি আহা মরি রে জয় জগন্নাথ মরিয়ারে ও কি আহা মরি রে জয় জগন্নাথ অমরিয়ারি ওকি আহা মরি রে জয় জগন্নাথ ও মরিয়ারে ও কি আহা মরি রে জয় জগন্নাথ মরিয়ারি ওকি আহা মরি রে জয় জগন্নাথ ও মরিয়ারে ও কি আহা মরি রে অগর জয় জয় জগন্নাথ ও কিও জয় জয় জগন্নাথ আজ জয় 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 জগ জগন্নাথ প্রভু আমার সতী রণ নন্দ জয় 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 হরি বল হরি বল জয় জগ প্রেম সে আমার নদী
কলির জীবের দাঁড়ে 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 ঘুরে ঘুরে হরি না আহা জয় 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 জগ জগন্নাথ প্রভু আমার সচি নন্দা ত্রিভুবন করে জাগা চর 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 আচরণ প্রভু আমার উদয় হয়েছে প্রভু আমার
চরণ চরণ আহা চরণ নমো ত্রিকাল সত্তায় নম ত্রিকাল সত্তায় জগন্নাথ সুতয় চ জগন্নাথ সুতায় সপত্রায় সভিদ্রয় সকলম্রায়তে নমো নমঃ সকল ত্রয় নম নম কৃষ্ণ নাম হরি নাম বড় মধু নামে বড় মধু ওগো যে জনা কৃষ্ণ ভজে যে জনা কৃষ্ণ ভজে সেবার সেবার যত যে জনা কৃষ্ণ ভজে সেবন সে বড় ছোট ওই ব্রিজের মধ্যে বিক্ষয়া আছে ওই বৃক্ষ আছে কভু না যায় দেখা কভু না যায় দেখা নামের মধ্যে নামিয়া আছে ওই নামের মধ্যে নামে আছে ভক্তের হৃদয় হৃদয় পটে লেখা ভক্তের হৃদয়ে পটে আঁকা ভক্তের হৃদয়ে পটে আঁকা হৃদয়ে পটে আঁকা এই হরি নামে নয় রে ভাই আরে হরি নাম আছে অনেকে হরি নাম আছে এই হরি নামে নিয়ে যা সেই হরি নামের কাছে সেই হরি নামে কাছে এই আসরে বৈশা বৈশাখ আমারে গৌরে ভক্ত আমারে গৌরে ভক্ত সবাকার পদ ধুলি সবাকার পদ ধুলি ওকে আমার মস্তক 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 ভূষণ আমার আমার প্রাণ প্রাণ গো এই নদিয়া আমার ভাগাকাশে নদিয়ার ভাগ্যাকাশে সচিবান ভস্ম
জানি তাই যারা রাধেশ্যাম, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু, হরে কৃষ্ণ। যারা রাধে যারা রাধেশ্যাম সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দে, যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই, এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই বাবা, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে, যে দাদা ভাই বাবা ঠাকুর ভাইদের ওই ক্লান্তিক প্রচেষ্টায় আজকের মহতী নাম যজ্ঞানুষ্ঠান, যাদের সহযোগিতায় আজকের কীর্তন, আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে সর্বাগ্যে যে দাদা ভাই বাবা ঠাকুর ভাইদের উদ্যোগে কীর্তন, তাদের চরণে জানালাম ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। একটু উলুধ্বনি দেন মা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে কীর্তনের প্রারম্ভে শুধু আমি বলি নয় মা, এটা আমার ব্যক্তিগত মত, আমার মনে হয় কীর্তনের প্রারম্ভে যদি প্রণাম দিতে হয়, আগে তাদেরকে দেওয়া উচিত। শুধু আমি বলে নয়, জগতে যত কীর্তনী আছে বাবা, যারা মাধুকরী করে, যারা ভিক্ষা করে, লোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে সবার কাছে ভিক্ষা করে, যারা সমাজের মঙ্গলের জন্য হরিনাম সংকীর্তনের আয়োজন করে, কারণ হরিনাম কোনো ব্যক্তিগত হয় না, সবার জন্য হয়। তাহলে সবার মঙ্গলের কথা ভেবে যারা হরিনামের আয়োজন করে, আমার মনে হয় কীর্তনের প্রারম্ভে সর্বাগ্যে তাদের চরণে দণ্ডবত জানানো উচিত। তাই আমি অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে সর্বাগ্যে তাদের চরণে জানালাম ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। বিশেষ করে বাবা প্রণাম দেওয়ার কারণ একটা, কারণ আমাদের ভুলে গেলে হবে না বাবা, এটা কলিযুগ। কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, যে যাই করো না কেন নয়, কলির মানুষের মুক্তির পথ হবে একটাই, এই হরির নাম সংকীর্তন। আর বিশেষ করে আজকে যে তিথিতে মা আপনারা কীর্তন শুনতে বসেছেন, বড় ধন্যাতি ধন্য দিন। আমার থেকে আপনাদের অভিজ্ঞতা বেশি, মানে একটা কীর্তনিয়ারা যত না জানে তার থেকে বাবা আপনারা ভক্তরা বেশি জানেন, কারণ আপনারা যে জায়গাতে বসেছেন বাবা, জায়গাটা ধন্যাতি ধন্য জায়গা। আপনারা মনে করেন কীর্তনিয়ারা অনেক বড়, ভুল কথা। কীর্তনিয়ারা বড় হয় না বাবা, আপনারা যে জায়গাটা বসেছেন ওইটা সব থেকে উঁচু জায়গা। নববিধা ভক্তির মধ্যে আগে বলছে শ্রবণ, তারপরে বলছে কীর্তনম। আগে শুনতে বলছে, আগে বলতে বলেনি। তাহলে আগে শোনার জায়গা, তারপরে বলার জায়গা। তাহলে যে জায়গাটায় বসেছেন মা, বড় ধন্যাতি ধন্য জায়গা।